বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম এতদিন হয়েছে, এই জুলুমের অংশ হিসেবে পার্শ্ববর্তী রাষ্ট্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা তাদের যে সুইচ গেট যেগুলিকে বলা হয় এগুলি খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করা। আওয়ামী লীগের যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করতে চাই, দলের মধ্যে বা সমাজের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন তাহলে খেসারত আপনাদেরকে দিতে হবে এবং নির্মমভাবে দিতে হবে। আমরা দীর্ঘ 16 বছর 6 মাস কষ্ট করেছি, আমাদের কষ্টের পরিমাণ হয়তো আরো 10 বছর আমরা অতিক্রম করতে রাজি আছি। দেশকে পুনর্গঠন আত্মমর্যাদাশীল বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে এবং এটি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশে বন্যা হচ্ছে এবং বন্যা কবলিত যে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আজকের এই পবিত্র জুম্মার দিনে আমাদের সবার দোয়া থাকবে আল্লাহর দরবারে, যেন যারা এখানে আছেন সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন। এই দোয়া আমরা সবাই মন থেকে যেন আসর নামাজের পরে মাগরিবের নামাজের পরে যেন আমরা সবাই মন থেকে দোয়া করি। বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম এতদিন হয়েছে, এই জুলুমের অংশ হিসেবে পার্শ্ববর্তী রাষ্ট্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা তাদের যে সুইচ গেট যেগুলিকে বলা হয় এগুলি খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দীর্ঘ 16 বছর 6 মাস যে দুর্বিষহ যন্ত্রণার মাঝে বাংলাদেশের মানুষকে জীবন অতিবাহিত করতে হয়েছে, সেটা পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে কিনা আমরা এখনো জানা নেই। এত লম্বা সময় মানুষের বাক স্বাধীনতা হরণ করে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে লুটপাটের যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা এই ক্ষত পুষিয়ে নিতে বাংলাদেশকে আরো বহু বছর অপেক্ষা করতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ না করবে, রক্ষণাবেক্ষণ করবে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটা হোক পুলিশ প্রশাসন, সেটা হোক বিচার ব্যবস্থা, সেটা হোক সিভিল প্রশাসন, সেটা হোক সাংবাদিক সমাজ, যেটা হোক ব্যবসায়ী সমাজ, সর্বস্তরে মানুষের দলীয়করণের মাধ্যমে এবং লুটপাটের সর্বরাজ্যে পরিণত করা হয়েছে। একজন বাসার চাকর সেও নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। বন্ধুরা আমার, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন, এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া। আজকে দেশ মহা সংকটের সম্মুখীন, অর্থাৎ দেশের প্রয়োজনে দলকে সুসংগঠিত করতে হবে, ব্যক্তিগত স্বার্থ ভুলে থাকতে হবে। আমরা দীর্ঘ 16 বছর 6 মাস কষ্ট করেছি, আমাদের কষ্টের পরিমাণ হয়তো আরো 10 বছর আমরা অতিক্রম করতে রাজি আছি। দেশকে পুনর্গঠন আত্মমর্যাদাশীল বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এই আত্মমর্যাদাশীল বাংলাদেশী রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে সবচেয়ে বড় প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ব্যক্তি পরিবর্তন করতে হবে, ব্যক্তির চরিত্র পরিবর্তন করতে হবে। আপনি নিজে যদি নিজে পরিবর্তন না হন তাহলে দল কখনো পরিবর্তন হবে না, কখনো সমাজ পরিবর্তন হবে না, আর সমাজ পরিবর্তন না হলে কখনো রাষ্ট্রের ভালো কখনোই হওয়ার সুযোগ থাকে না। বন্ধুরা, বাংলাদেশের মানুষ ভিন্ন টেস্ট পেয়ে গেছে। বাংলাদেশের মানুষ জানে ক্ষমতা যত বড়ই দীর্ঘায়িত হোক, যত শক্তিশালী হোক, কিভাবে তাদেরকে টেনে হিঁচড়ে নামাতে হয় এইটা সত্যি কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে। সবাই সাবধান হয়ে যান, বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে আরো অনেক সতর্ক হতে হবে। রাজনীতিবিদকে মানুষ সম্মান এই কারণে করে, একটি মানুষের বিপদ হলে সবার আগে রাজনীতিবিদরা ছুটে যায়, বা ওই সাধারণ মানুষও রাজনীতিবিদের কাছে ছুটে আসে যে ওনার একটু সহযোগিতার আশা নিয়ে। এবং রাজনীতিবিদরা প্রত্যেকের পরিবারের ভাই বোন আত্মীয় স্বজনের জন্য আমরা সবাই সবার জন্য করি, প্রত্যেকটা পরিবারের মানুষের জন্যই করে। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি তার কাছে পরিবার সবচেয়ে ঘূর্ণ থাকে, বরঞ্চ অপরিচিত, কাউকে চেনে না, অন্য এলাকার বিপদ দেখলে একটা রাজনীতিবিদ ছুটে চলে। এই জন্যই মানুষ রাজনীতিবিদদের বড় সম্মানের চেয়ারটা দেয়। সেই চেয়ারটার সম্মানের মর্যাদাটা আপনাদের রাখতে হবে, সেটা আপনার কর্মের মাধ্যমে রাখতে হবে। মুখে যেটা বলবেন সেটা অন্তরে বিশ্বাস করতে হবে, যেটা অন্তরে বিশ্বাস করবেন সেটা কাজে পরিণত করতে হবে। বন্ধুরা আমার, এখানে আমাদের অনেক ছাত্র দল, যুব দল, বিএনপি নেতৃবৃন্দ আছে, অনেক হয়েছে। শিক্ষণীয় বিষয় থেকে, শিক্ষার বিষয় থেকে শিক্ষা নেন, মানুষের সাথে বিনয়ী হন, নম্র হন, মানুষকে ভালোবাসা দিয়ে, মানুষকে আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করেন। এই মন জয় করতে পারলে আপনার ক্ষমতা আজীবন দীর্ঘস্থায়ী হবে। বন্ধুরা আমার, আওয়ামী লীগের যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করতে চাই, আমরা হুমকি দামকি দিতে চাই না, হুমকি দামকি আমরা বিশ্বাস করি না। যারা এত বছর দীর্ঘ বছর অন্যায় অবিচার জুলুম করেছেন
আমরা আপনাদেরকে সেই জুলুম করতে চাই না। আপনারা নিজেরা সংশোধিত হয়ে যান এবং নিজের কাছে আল্লাহর কাছে ক্ষমা চান এবং ভালো হয়ে যান, এবং কিছুদিন বাইরে থাকেন বা দূরে থাকেন, যেখানেই থাকেন মানুষের ভালো চিন্তাটা করুন। আবার এইখানে থেকে আমরা যেহেতু আপনাদের মতো কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারি না, এই কারণে যদি আপনারা নিজে বসে দলের মধ্যে বা সমাজের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করেন, তাহলে বোঝা যাবে যে আপনাদের চরিত্র কখনো সংশোধন হওয়ার যোগ্য নয়। যদি এটা বাংলাদেশের মানুষ আবার উপলব্ধি করে যে আপনারা কখনো সংশোধন হতে চান না, তাহলে এর খেসারত আপনাদেরকে দিতে হবে এবং নির্মমভাবে দিতে হবে। এটা কিন্তু বিশ্বাস রাখবেন বন্ধুরা আমার।